শখের বয়সে যদি শখগুলো পূরণ না করব, তাহলে আর কখন করব বলেন? আমি যেহেতু গ্রামের মেয়ে সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি। যদিও আমি শহরে থেকে পড়ালেখা করছি, সেরকম সুযোগ বা সময় হয়ে ওঠেনি সেরকমভাবে ঘোরানোর। আমি তো আজকে ঘুরতে এসে পুরোই অবাক হয়ে গেছি। মনে হয় কোথায় জানি স্বপ্নের দেশে হারিয়ে গেলাম। আমার ছেলেমেয়ে তো আরো বেশি এক্সাইটেড, অনেক খুশি। এরা তো অনেক খুশি। তো আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছিলাম জাদুঘর দেখতে। এই যে জাদুঘরে এসে গেটে ঢুকেই তো ধরা খাই গেছি। আমি ভাবতেছি আমার ছেলে মেয়ের জন্য একটু খাবার নিয়ে নেই, অনেক হাঁটাহাঁটি করলে ওদেরকে একটু খিদে লেগে যাবে, ভিতরে খাবার পাওয়া যাবে কিনা তাই একটু খাবার নিচ্ছিলাম। পরে গেটে তো এরা আটকে দিল, নাকি ভিতরে নাকি খাবার নিয়ে যাওয়া যাবে না। পরে আবার বাইরে থেকে আমি খাবারটা নিচ্ছিলাম, নিয়ে ভিতরে নিয়ে আসলাম। এই যে রৌদ্রের মধ্যে টুকটুক করে হেঁটে যাচ্ছি আর দেখতেছি চতুর্দিকে, রোদে তাকানো যাচ্ছে না, এত রৌদ্র করতেছিল। যে বিমান, আর্মি সেনাবাহিনী গুলা কি সুন্দর স্ট্যাচু করে দেওয়া আছে সেনাবাহিনীদের, অনেক ভালো লাগতেছিল বাইরের দৃশ্যটা। ভিতরে না জানি কত সুন্দর হবে এটা ভাবতে ভাবতে গেলাম। ভিতরে এসে তো আবার ধরা খাই গেলাম। এখানে আবার চেক করতেছে, বলতেছে কোনো খাবার ভিতরে নিয়ে যাওয়া যাবে না, তাই আবার খাবারটা এরা রেখে দিল। পরে ভিতরে ঢুকে তো এই যে কি সুন্দর সিনারি দেখতে পেলাম। আমার ছেলে মেয়ে তো দৌড়াইছে, দৌড়ে সামনে চলে গেল। পরে আমি একটু সামনে গেলাম, যাই দাঁড়াইলাম। অনেক সুন্দর লাগতেছিল সব সিনারি গুলা, অনেক সুন্দর লাগতেছিল। যে কি সুন্দর পাহাড় সমুদ্র, অনেক কিছু দেখাচ্ছিল। যে কক্সবাজার, রাঙামাটি, কুয়াকাটা, অনেক সুন্দর সবগুলো সিনারি দিচ্ছিল। অনেক ভালো লাগলো। পরে সামনের দিকে একটু এগোলাম, এগিয়ে দেখতেছি যে এখানে একটা স্ট্যাচু দেওয়া আছে মানুষের, একদম পুরো হুবহুব মানুষের মতো দেখতে। আমার ছেলে মেয়ে এসে তো বলতেছে, না মাম্মাম এটা মানুষ না, এটা স্ট্যাচু। আমি আবার ওদেরকে বলতেছিলাম যে না এটা মানুষ না। এরা তো আমাকে বলতেছে, না তুমি বোকা, তুমি বুঝো না, এটা স্ট্যাচু দেওয়া আছে। পরে আরো একটু সামনে এগোলাম, এগিয়ে দেখতেছি যে এখানে আবার অনেক সুন্দর করে সিনারি দেওয়া আছে। নিচে দেখেন পানির মতো কি ঢেউ সুন্দর করে ফ্লোরে দেওয়া আছে। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ, অসাধারণ ভাবে। এর আগেও আমি একবার জাদুঘরে গেছিলাম, কিন্তু এরকম ভাবে এত সুন্দর ভাবে দেখিনি। এত সুন্দর কিছু ছিল না। এই যে দেখেন এখানে একটা হেলিকপ্টার দেওয়া আছে, এর মধ্যে আবার দুইটা মানুষ, সবকিছু মিলা অসাধারণ, অনেক সুন্দর লাগতেছিল। আমি তো পুরাই মুগ্ধ হয়ে গেছি, দেখতেছি আর হাঁটতেছি, দেখতেছি আর হাঁটতেছি। আমার ছেলে মেয়ে এসে তো আমাকে পাত্তাই দেয় না এখানে, দুজনে মিলে একা একা দৌড়ে বেড়াচ্ছে, কোথায় যাচ্ছে দেখতেছে। আমাকে এরা বোঝায়। আমার ছেলে মেয়ে আমাকে বলতেছে যে দেখো কত সুন্দর করে স্ট্যাচু দেওয়া আছে, সবকিছু অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে। দেখেন, মানে অনেক কিছু অনেক সুন্দর। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, এত সাজানো গুছানো করে জাদুঘরটা রাখা হয়েছে, অনেক সুন্দর। আর সবকিছু চতুর্দিকেই পরিষ্কার। এদিকে এসে দেখতেছি যে কি সুন্দর ঝর্ণার পানি পড়তেছে। এখানে আসে আবার কিছুক্ষণ দাঁড়ালাম, অনেক সুন্দর করে ঝর্ণার পানি পড়তেছে। আবার দেখতেছি কত সুন্দর, কত ভিন্ন ধরনের মাছ ভেসে যাচ্ছে। মনে হয় বাস্তবে এরকম মনে হয় দেখে, পুরোই অবাক করার বিষয়, অনেক সুন্দর লাগতেছিল। এই যে দেখেন কত সুন্দর করে মাছগুলো ভাসতেছে, এক কথায় অসাধারণ লাগতেছিল। অনেক সুন্দর সুন্দর মাছ, পানি পড়তেছে উপর থেকে। যে এখানে একটা শাপলা মাথা মাছ ভাসি আসতেছে, মনে হয় যে বাস্তবে আসতেছে হয়তোবা। এত ভালো লাগতেছে যে আমার ছেলে মেয়ে তো বলে যে নিচে যাবো, যে নিচে কি সুন্দর লাগতেছে ঢেউয়ের মতো, নিচে পানি আছে। আমার ছেলে মেয়ে তাই নিচে যাবে, এখানে আর একটু দাঁড়াবে না। আমি ভাবতেছি যে আর একটু দাঁড়াই, দেখিনি। এরা তো আর একটুও দাঁড়াবে না। চলো সামনে যাব, নিচে নামবো, তাই বলে একটু সামনের দিকে এগোলাম। দেখতেছি যে কোন দিকে সিঁড়ি আছে, যেহেতু প্রথম আসছি আজকে। এপাক দিয়ে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, কিন্তু এটা দিয়ে নামা যাবে না। চতুর্দিকে এখানে আবার বেড়া দেওয়া আছে। দিয়ে সামনের দিকে আবার একটু এগোলাম, একে দেখতেছি যে এদিকে কোনো কিছু সিঁড়ি আছে কিনা, তাই টুকটুক করে একটু সামনের দিকে যাচ্ছি। আমার ছেলে মেয়ে তো আমার থেকে সামনে চলে গেছে আগেই। এরা আগে খুঁজতেছে কোন দিকে সিঁড়ি আছে।
আমি আবার আস্তে, আস্তে করে দেখতেছি আর এগোচ্ছি টুকটুক করে। মানে এত সুন্দর, এত কিছু, এত কিছু। আমি তো পুরোই অবাক হয়ে যাচ্ছি সবকিছু দেখে। সামনের দিকে আরেকটু এগোলাম। যে এখানেও কয়েকটা স্ট্যাচু দেওয়া আছে। যে আপনারা দেখেন, এটা একদম হুবহু মানুষের মতো কিনা। আমার তো পুরো মানে মানুষের মতোই দেখছি। এই যে আমার ছেলে টুকটুক করে নিচে নামতেছে। এখানে আবার এক কাপল যে ছবি তুলতেছে। দুজনে মিলে আমরা আবার টুকটুক করে নামলাম। নেমেই তো দেখতেছি এই যে অনেক ভাইয়া আপুরা নিচে ফ্লোরে বসে, বসে কি সুন্দর করে ভিডিও করতেছে। আমার ছেলে মেয়ে দৌড়ে যায় তো এই যে বসে গেছে নিচে। দিয়ে বলতেছে এত সুন্দর মাম্মাম, এত সুন্দর, এত কিছু। মানে এটা তো খুবই খুশি আমার ছেলে মেয়ে। বলতেছে আমরা খুবই এক্সাইটেড মাম্মাম, অনেক সুন্দর লাগতেছে। যে আমার মেয়ে পুরো সাঁতরাচ্ছে। বলতেছে আমি এখন এখানে সাঁতার কাটবো। মানে অনেক ভালো লাগছে এদেরকে। পুরো খুশি, অনেক খুশি হয়ে গেছে। আসলে মাঝে, মাঝে বাচ্চাদেরকে বাইরে বার করা অনেক মানে জরুরি। এদের ব্রেন শক্তি বৃদ্ধি পায়, বিকাশের বৃদ্ধি পায়। মাঝে, মাঝে বাইরে বার করা উচিত এদেরকে। ওই যে আমার ছেলে মেয়ে তো নিচে বসে, পরে তো আমিও বসে গেলাম। দিয়ে আমিও বলতেছি যে আমি একটু ভিডিও নেই। যেহেতু ভিডিও করে দেওয়ার মতো, ছবি তুলে দেওয়ার কেউ ছিল না, তাই নিজে নিজেই আমি একটু ভিডিও করতেছিলাম। যে পিছনে দেখেন কত মাছ, কত মাছ। মনে হয় যদি বাস্তবে এরকম মাছ হইতো তাহলে ধরে নিয়ে আসতাম। পরে তো আমার মেয়ে বলতেছে মামাম তুমি পারো না একাই, ফোন ধরতে দাও, আমি একটু ভিডিও করে দেই। দেখেন সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো ওই দিনকে আমার ছেলে মেয়ে কত ছোট ছিল। আর তো আপনারা অনেকেই জানেন আমার ছেলে মেয়ে কিন্তু টুইন বেবেরা। এই যে কয়েকদিন আগে এদের হাত ধরে আমি হাঁটাইলাম, বাইরে নিয়ে আসলাম, আজকে দেখেন কত বড়ই না হয়ে গেল। আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে। আমার তো অনেক খুশি লাগতেছে আমার মেয়ে যে ভিডিও করতেছে। অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিও করতে পারছে, তাই না? যে আমার ছেলে মেয়ে তো বলতেছে যাবো না এখান থেকে, আরেকটু খেলাই মাম্মা, অনেক ভালো লাগতেছে। আমি বলতেছি যে আরেকটু সামনে যাই দেখি। যেহেতু সময় বাসায় যাইতে হবে আবার, আরেকটু সামনে যাই ঘুরতে, অনেক সময় চলে যাবে। যে আমার ছেলে মেয়ে তো যাবে না, বলতেছে আরেকটু থাকি। এদিকে তো আমার ছেলে একজন বন্ধু বানাই ফেলছে। বলতেছে যে আমরা দুজনে বন্ধু, আমরা এখন আরেকটু কিছুক্ষণ খেলাবো এখানে। দুজনে যে লাপাচ্ছে। আমার মেয়েও তো সাথে গেছে, আসে আবার আমার মেয়ে আমাকে বলতেছে আমার তো কোনো বন্ধু নাই, আমি এখন কার সাথে খেলাবো। পরে আমি বললাম যে তুমি ওদেরকে বন্ধু বানাই দাও, তোমার ভাইয়াকে বলো ভাইয়া আমি এখন তোমাদের সাথেই খেলাবো। তো আমার মেয়ে পরে ওদের সাথে যাই জয়েন করছে। এই যে খুবই খুশি, এরা মাছ ধরতেছে, লাফাচ্ছে আর মাছ ধরতেছে। বলতেছে সব মাছ ধরে বাসায় নিয়ে যাব। কিন্তু খুবই খুশি। আর এদের খুশি দেখে আমিও খুশি। বাস্তবে কিন্তু আমিও অনেক খুশি হয়েছি। না জানি কোন স্বপ্নের দেশে আমি হারিয়ে গেছি আর ভাবতেছি এত কিছু এত সুন্দর। মানে পুরোই অবাক দেখে। নিচটা ফ্লোরটা দেখেন কি সুন্দরভাবে মনে হয় আহ, পানিটা ভাসতেছে। পরে সামনের দিকে এগিয়ে চলে আসলাম আরেকটা সিনারির দিকে। পরে এসে দেখতেছি এখানে আবার ফ্লোরেও মাছ ভাসতেছে। মানে কতই না সুন্দর সবকিছু সাজানো গোছানো, কত সুন্দর লাইটিং। আর সবকিছু দেখে আমি অবাক হয়ে গেছি। আমার মেয়ে আবারও আমার একটু ভিডিও করে দিয়ে আবার ফোনটা দিয়ে আবার দৌড়াইছে আমার মেয়ে। এদিকে আবার দেখেন কত সুন্দর করে কাঁকড়াটা যাচ্ছে। মনে হয় বাস্তবে আমি সমুদ্রে চলে আসছি, কি সুন্দর করে কাঁকড়াটা হাঁটতেছে। আমার মেয়ে তো যে কাঁকড়াটা ধরতেছে লাফাই লাফাই। এদিকে আবার তারা মাছ, আমার ছেলে বলতেছে দেখো এখানে তারা মাছ দেওয়া আছে। যে কত সুন্দর, আবার সমুদ্রের ঢেউয়ের মতো আমার মেয়ে আবার লাফায় ঢেউটা ধরতেছে। দেখেন কত সুন্দর না কাঁকড়াটা যাচ্ছে। মনে হয় বাস্তবেই কাঁকড়া যাচ্ছে। আমার ছেলে মেয়ে তো ধরে বেড়াচ্ছে, বলতেছে কাঁকড়াটা ধরবো। এটা আবার এই যে আমার পায়ের কাছে আসতেছে, আমার মেয়ে আমাকে ভয় দেখাচ্ছে, বলতেছে তোমার উপরে উঠলো। এটা আবার কিছুক্ষণ এসে এদিকে আবার মানে হারিয়ে যাচ্ছে। বুঝতেছি না কোথায় যাই, আবার হারিয়ে যাচ্ছে জানি, আবার নতুন করে এদিক থেকে আসতেছে। আমার ছেলে তো আবার ওর বন্ধুকে ডেকে নিয়ে চলে আসছে, বলতেছে বন্ধু এদিকে আসো, এদিকে খেলাবো। এবার দুই ভাই বোনে মিলে কাঁকড়াটা ধরতেছে।
যে কত সুন্দর করে দুজনে কাঁকড়া ধরতেছে। মানে এরা এসে তো পুরো মানে খুশি, খুবই খুশিতে আত্মহারা। বলতেছে এত ভালো লাগতেছে। দেওয়ালে দেখেন আর কত সুন্দর করে সিনারি, মনে হয় বাস্তবে গাছগুলো নড়তেছে। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু